হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে স্বাগত জানাই। আমরা গিয়েছিলাম কালজাপাড়ার একটা শাড়ির দোকান ওপেন হয়েছে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা একটু প্রেস করে দিও আর একটু লাইক শেয়ার কমেন্ট করো, আমার সঙ্গে থেকো। তাহলে চলো তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা কাজরাপাড়ায় নতুন শোরুমটা ওপেন হয়েছে। আর তোমরা এর আগে শুনেইছো ভিডিওতে যে মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছে, মোটামুটি কথাবার্তা সবই হয়ে গেছে। তা টুকটাক কেনাকাটার জন্যে সেই এখানে ওখানে একটু যেতে হচ্ছে। সেই গিয়েছিলাম একটু পাঞ্জাবি দেখতে, কিন্তু সেরকম বললো, ওনারাও বললো যে বিয়ের পাঞ্জাবি এখন সেরকমভাবে নেই, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। তাও এগুলো একটু দেখছিলাম যে কীরকম লাগে, একটু দেখি। সেই জন্যই দেখো, এই যে সাদাটা বেশ দেখতে ভালোই লাগছিল, কিন্তু আমরা একটু লাল পাঞ্জাবি খুঁজছিলাম। তো ওনারা বললো যে এক সপ্তাহ পর পেয়ে যাব। আর মানে শাড়ি টাড়ি টুকটাক নেওয়া হয়েছে, আরও অনেক কিছু বাকি রয়েছে, সেগুলোই নেব বলে। আর নতুন ওপেন হয়েছে তো সেই জন্যে অক্ষয় তৃতীয়ার দিনে জোয়ারদার শাড়ি হাউস, এখানে শান্তিপুরে ওনাদের আছে বাড়ি, ওখানেই আউটলেট এইটা নতুন করে করেছে আর বেশ বড় সড়ো করে করেছে। আর এই দেখো, এগুলো হলো ওই কোঁচানো ধুতি, যেগুলো ওই ধুতিগুলো, পাঞ্জাবির সঙ্গে ধুতিগুলো একটু দেখছিলাম। তা ওখান থেকে নিয়েছে মেয়ে, একটু টুকটাক শাড়ি টাড়ি নিয়েছে, সেটা তোমাদের পরে অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে দেব। আর এই দেখো, বিশাল বড় এরিয়া, একটা ভাগ ভাগ করা আছে। আর এইটা যে আমাদের বাংলার যে তাঁত বোনা হয়, যে এটা সেইটারই একটা মডেল ওরা এইখানে রেখেছে। এই দেখো, হ্যান্ডলুমের যে শাড়ি বোনা হয়, এই যে মডেলটা কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখো, মানে পুরো মাঝখানে এটা রেখেছে। তা আমি আগে চলে গিয়েছিলাম, পরে মেয়ে আর আমায় গিয়েছিল, সেই জন্য আমি একটু ঘুরে দেখছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। আর এই যে ওনাদের যে পুজো হয়েছে দোকানের, সেই গণেশজি এখানে রাখা আছে। গণেশের মূর্তিটা বেশ সুন্দর। আর এরকম ভাগ ভাগ করে একটা জায়গায় এক রকমের শাড়ি আছে। এইখানে যেমন একটু হ্যান্ডলুমেরই আছে, কিন্তু একটু দামি যেগুলো সেগুলো রয়েছে। সব রকম শাড়ি রেখেছে ওনারা। তারপরে জামদানি আছে, হ্যান্ডলুম আছে, দেখো পুরো ভাগ ভাগ করে রেখেছে। প্রচুর শাড়ি আছে, প্রচুর। আর বললাম না, বেশ বড় সড়ো এরিয়াটা নিয়েই এটা হয়েছে দোকানটা। এটা দোতলায় করেছে, কালজাপাড়া স্টেশন থেকে একদমই কাছে। এই দেখো, এরকম ভাগ ভাগ করে। লোকও দেখলাম টুকটাক ভালোই আছে। হাট জামদানি, সব জামদানি, তাঁত, হ্যান্ডলুম, সিল্ক, বেনারসি, সব রকমের শাড়ি আছে। এমনকি লেহেঙ্গা, নাইটি, সায়া, ব্লাউজ সব কিছুই রেখেছে। একই ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে। এইগুলো দেখো, লাল সাদার কত কালেকশন রেখেছে এইখানে। আর এইখানে দেখাচ্ছিল হ্যান্ডলুমের শাড়িগুলো। তা আমি একটু দেখলাম, আমি একে জিজ্ঞাসা করলাম যে তুই এরকম নিবি? বললো না মা, আমি নেবো না এরকম, কারণ ওর এরকম রয়েছে টিস্যু শাড়ি। এটা টিস্যুর মধ্যে একটা লেস লাগানো। এই যে তা বলছিলাম যে যদি মেহেন্দি টেহেন্দিতে পরিস, বললো না আমি তো লেহেঙ্গা পরবো, আমি নেবো না। ওই জন্য আর নিল না। ও হ্যান্ডলুমেরই নিয়েছে, একটা হ্যান্ডলুম বেনারসি নিয়েছে। এই দেখো, ওদিকটাও হ্যান্ডলুমের, এদিকটাও হ্যান্ডলুমের। পুরো এরকম করে কভার করে ঘোরা যায়। আর এইখানে এই সেকশনটা হলো বেনারসি সেকশন। এই যে প্রচুর বেনারসি আছে। আমাদের যেহেতু নেওয়া হয়ে গেছে বেনারসিটা, সেই জন্য আর বেনারসি সেকশনটা গেলাম না। তা এই দিক থেকে মেয়ে একটু হ্যান্ডলুমের শাড়িগুলো, মানে সিল্ক আইটেমের যেগুলো রয়েছে সেগুলো একটু দেখছিল। এখান থেকে দেখে গিয়ে আবার ওদিকে হ্যান্ডলুমের শাড়ি নিয়েছে। আর শাড়িগুলো এত সুন্দর, মানে খুললেই, আর মেয়েরা জানো একটু শাড়ির প্রতি আমরা মেয়েরা দুর্বল। আর বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকমের শাড়িগুলো খুলছে, যেন সেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে, এত সুন্দর। মানে সব রকম শাড়ি আছে। জিমিচু, এই একদম এরই ধারে আছে জিমিচুর কালেকশান, সেগুলোও ভারী সুন্দর করে। তাই মানে লোভ সামলাতে পারলাম না, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই দেখো, সিল্কের শাড়িগুলো এত সুন্দর, কালার কাজ, এত চোখ টানছিল শাড়িগুলো। কিন্তু শাড়ি আর কত কেনা হবে বলো, বেশ কিছু শাড়ি কেনা হয়েছে, আরও টুকটাক সেদিনকেও নিয়েছি। এই যে এইখানটাও জিমিচুর কালেকশানগুলো রয়েছে। এই দেখো,
আর ভিডিও কীরকম লাগছে অতি অবশ্যই তোমরা একটু কমেন্ট করো। তোমরা কেউ কমেন্ট করছো না, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমিও এগোতে পারি। আর প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে দেখো, একটু লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো। আর এই দেখো কথা বলতে বলতে এই দিকটা ছিল লেহেঙ্গা, আর এই যে টলিগুলো রাখা আছে না লেহেঙ্গার সামনে, ওইগুলো সব গিফটের জন্যে। আর এই দিকটা পুরো পাঞ্জাবি, এত পাঞ্জাবির মধ্যেও আমি বললাম বিয়ের নেই, বললো না শেষ হয়ে গেছে। আর এইখানটা হলো নাইটি কুর্তি এগুলো রাখা আছে, এই যে এই ধারটা সায়া, এখানে ব্লাউজ, এই দেখো সব পরপর রাখা আছে। এই যে পুরো এরিয়াটা, আর এইখানে আছে ওই তোমার ছাপা শাড়ি যে মলমলগুলো ওইগুলো রাখা আছে। এই যে এইখানটা ওইগুলো রাখা আছে, আর এই দিকটা ছাপা সুতির যে ছাপা শাড়িগুলো হয় সেইগুলো। ঠিক আছে, ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার সঙ্গে থেকো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ব্লগটি ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক করে দিও, আমার সঙ্গে থেকো তোমরা। আজকে একটু অন্যরকম ভিডিও দিলাম, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। বাকি অংশটুকুও তোমরা ঘুরে ঘুরে দেখো, তোমরাও যাও গিয়ে কেনো, এটা কাজরাপাড়ার খুবই সামনে। ঠিক আছে, আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো আসলাম, টাটা। বাকি অংশটুকু দেখতে থাকো।